চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে গত বছরের তুলনায় এবার ধস নেমেছে। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%। গত বছর এই হার ছিল ৮৩.৪%। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে ১৪.৯৫%। আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমার ভালো হয়েছে। আমি যেভাবে চেষ্টা করেছিলাম সে অনুযায়ী ভালো ফল পেয়েছি। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, তার ফলাফল আজকে আমরা সবাই জিপিএ ৫ পেয়েছি। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ১,৩৯,০৩২ জন জিপিএ ৫ পেয়েছে। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১,৮২,১২৯ জন। এই হিসেবে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩,০৯৭ জন। ২০১০ সালের পর ২০২১ সালে রেকর্ড ৯৩.৬% শিক্ষার্থী এসএসসি পাশ করে। এই সময়ের মধ্যে ২০১৮ সালে পাশের হার ছিল সবচেয়ে কম ৭৭.৮%। আরো বেশি সামনে এগিয়ে যেতে চাই, যেন সবসময় আমার মাকে কিছু গিফট করতে পারি, এভাবে যেন মাকে খুশি করতে পারি। অবশেষে আমি পেরেছি। আল্লাহ আমার সাথে ছিল, সবার দোয়া আমার সাথে ছিল, আমি গোল্ডেন এ+ পেয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবারের এসএসসি ও সমমানই ছিল প্রথম পাবলিক পরীক্ষা। তাতে অংশ নিয়েছিল ১৯,২৮,০০০ শিক্ষার্থী। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল প্রকাশ করে দেশের ১১টি শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারছেন। গত বছরের মতোই এবারের এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। চলতি বছর যে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন তারা ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীতে পড়েছিলেন। রেওয়াজ ছিল ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার। কোভিড-১৯ মহামারীর জেরে ৩ বছর ফেব্রুয়ারিতে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে ২০২৪ সালে ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল এসএসসি ও সমমান পরীক্ষা। আর এবার গণ অভ্যুত্থানের পর ২ মাস পিছিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ই মে। ১৫ থেকে ২২ মের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। রুমি নোমান, খবর সংযোগ।